মানুষ বেছে নেওয়া কে ভোট দেবে। আর ভোটাধিকার খর্ব করে, মৌলিক অধিকার খর্ব করে আমার রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার যে নির্লজ্জ ষড়যন্ত্র এবং পরিকল্পনা, তার যোগ্য জবাব মানুষ আগামী দিন দেবে। কিন্তু বাংলাকে যেভাবে এরা হেনস্থা করেছে, আমার অনুরোধ থাকবে অন্ততপক্ষে এখানকার বিজেপির নেতা যারা আছে, যারা বাংলায় জন্মেছে, যারা দিল্লির তল্পিবাহক হিসেবে কাজ করছে, দিল্লির চাটুকারিতা না করে, কৃতদাসত্ব না করে, আর তল্পিবাহকতা না করে, বাংলার ন্যূনতম সম্মান বোধ যদি তাদের থাকে, বাংলার প্রতি ন্যূনতম সম্মান বোধ বা বাংলার প্রতি ন্যূনতম বিবেকবোধ যদি তাদের থাকে, তাহলে অন্ততপক্ষে বাংলাকে বাংলাদেশের সাথে তুলনা করে বাংলাদেশি বলে আমাদের পুরো জাতিটাকে আখ্যায়িত করে 10 কোটি বঙ্গবাসীকে যারা অপমান করেছে, তারা কান ধরে মানুষের কাছে ক্ষমা চায়। 1 কোটি বাংলাদেশি নাকি পশ্চিমবঙ্গে ঢুকে গেছে, 1 কোটি রোহিঙ্গা ঢুকে গেছে, তাহলে কোথায় তারা? আমি তর্কের খাতিরে ধরে নিলাম বাংলায় বাংলাদেশিরা ঢুকেছে, তর্কের খাতিরে। তাহলে ভারতবর্ষের রাজধানী দিল্লিতে ব্লাস্ট হচ্ছে কি করে? পেহেলগামে জম্মু কাশ্মীর থেকে, বর্ডার থেকে সন্ত্রাসবাদীরা ঢুকছে কি করে? সেখানে তো তৃণমূল কংগ্রেস নেই। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী তো মমতা ব্যানার্জি নয়। জম্মু কাশ্মীরের পুলিশ তো তৃণমূল সরকার চালায় না। আজকে সেখানে ব্লাস্ট হওয়ার পরেও যার ব্যর্থতার কারণে সেখানে টেররিস্টরা ঢুকে দিনের বেলায় হত্যালীলা চালালো, সেই আইবি চিফকে 1 বছর এক্সটেনশন দেওয়া হলো। কি কারণে? সেই আইবি চিফের ব্যর্থতার কারণে দিল্লিতে ব্লাস্ট হলো, সে এখনো তার নিজ পদে বহাল। কি কারণে? এই উত্তরগুলো তো দিতে হবে। এই উত্তরগুলো আমরা পার্লামেন্টে করলে কোশ্চেন কোনোদিন আসে না, ওঠেই না। যারা বাংলাকে ছোট করতে চেয়েছে, যারা বাংলাকে খাটো করতে চেয়েছে, তারা নিজেই ছোট হবে।